হ্যালো, আজ মঙ্গলবার। আমি যে ডেইলি ব্লগ শুরু করেছি 100 দিনের, তার আজকে 13তম দিন। বলতে গেলে আমি 100 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি 100 দিন ডেইলি ব্লগ বানাবো। ছোট হলেও বড় হলেও ব্লগ বানাবো একটা করে। ডেইলি আমি কী করি না করি সেই ব্যাপারে। মাঝখানে ভাবলাম আর করবো না, 4-5 দিন হওয়ার পরে। তারপর আবার কি মনে হলো যে না, করি, একটু হলেও করি। একটা চ্যালেঞ্জ থাকবে, 100 দিন কমপ্লিট করবোই, এরকম একটা ভাবনা নিয়ে শুরু করছিলাম। সকালবেলা দেখি কতদূর যেতে পারি। ছোলা ভাজা করে নিলাম। আজকে ছোলাটা পেঁয়াজ দিয়ে ভাজলাম, আগের দিন এমনি ভাজছিলাম, কারণ আগের দিন শনিবার ছিল, নিরামিষ ছিল। আজকে পেঁয়াজ দিয়েই ভাজি। পেঁয়াজ দিয়ে ছোলা ভাজাটা খুব ভালো লাগে। আমার বাপের বাড়ির ওখানে, মানে দুধিয়া যেতে কদমা মোড়ে, কদমা মোড়ে একটা দোকান আছে, ওই দোকানের ছোলা ভাজাটা আমার সেই লাগে। কিন্তু আমি বানাতে পারি না ওরকম করে। ওখানে কি সুন্দর পেঁয়াজ রসুন দিয়ে বানায়, খুব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। ওখানে যতবারই যাই ওই ছোলা ভাজা তো আমি খাবোই। এদিকে দেখো আমি রান্নাঘরে চলে আসছি। তো বাবা গেছে বাজারে মাছ আনতে, এখন কি মাছ আনে না আনে দেখা যাক। ততক্ষণে আমি করলা ভাজা আর পটল পোস্ত করে নিলাম। করলা ভাজাটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয়, মানে প্রায় একদিন পর পরই খাওয়া হয়। ডেলি তো করলা খাওয়াটা ঠিক না, তো একদিন পর পর খাওয়া হয়েই থাকে। সবাই খায়, মানে আমার বর ছাড়া, আমি বাবা মা তিনজনই খাই। তো ওই পটল পোস্ত আর করলা ভাজা করে আমি চলে আসলাম ছেলেকে স্নান করাইতে। স্নান টান করায় ওকে রেডি করে দিলাম, তারপরে আবার চলে যাবো রান্নাঘরে। আর আমার ছেলেটা যা দুষ্টু, মানে ওর দিকে একজনকে সবসময় তাকায় থাকতে লাগে, কী করে না করে। এই যে চিরুনিটা নিয়ে আসে, এখনই জানলাতে ফেলে দেবে, ওর কোনো ঠিক নেই কখন কী করে। তো বাবা দেখি বাজার থেকে বরলি মাছ আনছে, মা মাছগুলোকে কাটে দিল, আমি মাছটা চচ্চড়ি করে ফেললাম, শুকনো চচ্চড়ি একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর কালকে হলো দুধটা একটু নষ্ট হয়ে গেছিলো, তাই দুধটা দিয়ে ছানার বড়া করে রাখলাম, সবাই একটু একটু করে খাই নেবে, ব্যাস। এই দেখো সন্ধ্যাবেলা ঘুম পাড়াইতে নিলে ঘুমাবে না, আর উঠাইতে নিলে উঠবে না। ঠেলতে ঠেলতে আধা ঘন্টা ধরে আমি এরকম করে ঠেলে 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 তারপরে উঠেছি। ওই ওঠার পরে ওই প্যান 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 করতে থাকবে, ঘুম হয় নেই ওর জন্য। তারপরে এই যে ডিমগুলো আমি ঝুড়িতে ভরে ফ্রিজে ঢুকে রাখবো, কারণ গরম পড়ে গেছে, ডিমগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। আর দেখো রাত্রি বাজে এখন 1টা, আমি এখন আমার কাছে কেউ কিছু খাওয়ার চাইলে আমি যতক্ষণ না তাকে বানিয়ে দেখে আমাকে এসে বলে কি খিদা হয়েছে, মুড়িটাই বানাচ্ছিলাম। আমার বরকে বলতেছিলাম আমার খাওয়ার ভিডিও টিডিও করা যাবে না গো, নাহলে আধা রাতে তুমি এসে খাওয়ার চাপ।